ওম শ্রী গণেশায় নমঃ। সব পুজোর শুরুতে গণেশের পুজো করা হয়, কারণ গণেশ হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এবং গণেশ হচ্ছে শুভ। এই গণেশকে আমরা অভিষেক করি, দুধ দিয়ে স্নান করাই এবং গণেশের সঙ্গে মা লক্ষ্মীরও পুজো হয়। এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির গণেশ পুজো। গণেশ চতুর্থী চালু হয়েছে অল ওভার ইন্ডিয়া, বিশেষ করে মহারাষ্ট্রে এই পুজো খুব ফেমাস। ঘরে ঘরে গণপতিকে নিয়ে আসে। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া। এই গণপতিকে চান করিয়ে আমরা এনাকে নিয়ে এনার স্নানে বসাই এবং সেই স্থান থেকে 4 দিন উনি ওখানে থাকেন। ওনার যে খাবার যেগুলো দেয়া হয় গণেশের, সেগুলো হচ্ছে মেনলি মোদক থাকে, লাড্ডু থাকে। এগুলো বলা হয় যে গণেশের ফেভারিট খাবার। গণেশের ফুল দিয়ে গণেশকে সাজানো হয় এবং তার চারিদিকে নারকোল এবং বিভিন্ন রকম লাড্ডু মোদক গণেশকে সার্ভ করা হয়, যেগুলো গণেশের ফেভারিট। তো আমার বাড়িতে এরকম একটা করে, অ্যাকচুয়ালি এটা আমার কর্মস্থল, এটা আমার বাড়ি নয়, এটা আমার ঠিক মানে এটা ফ্যাক্টরি। এখানে ফ্যাক্টরির স্টাফরাও আছে, এখানে পুজো করি গণেশের। তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো গণেশের পুজো, যে কোনো পুজোর আগে এই যে ফেস্টিভ সিজন বাংলায় চালু হলো, এই গণেশের পুজো দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ফেস্টিভ সিজন চালু হলো। এবং গণেশের আরতিটা একটা দারুণ জিনিস। গণেশকে অনেকক্ষণ ধরে আরতি করতে হয়, বিভিন্ন রকম মন্ত্র চালিয়ে দিয়ে আরতি করতে হয় এবং সেই আরতিটা নিয়ে ফ্যাক্টরির চারিদিকে প্রদক্ষিণ করলাম। এবং এটা মানা হয় হিন্দু ধর্মে খুব শুভ। গণেশের পুজো সব পুজোর আগে চালু হয়। এই যে গণেশের পুজো হলো, এরপরে বিশ্বকর্মা পুজো, তারপরে আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যেটা হচ্ছে দুর্গা পুজো, তো এরকম পরপর তারপর কালী পুজো, তো এরকম পুজো থাকে। গণেশ হচ্ছে সব থেকে শুভ মানা হয় এবং গণেশ মা পার্বতী এবং শিবের সন্তান। অ্যাকচুয়ালি গণেশ পুজো সব পুজোর আগে এই জন্য হয় সিদ্ধিদাতা গণেশ আমরা বলি, যে গণেশ হচ্ছে বিঘ্নহার্তা, মানে হচ্ছে যে কোনো বিঘ্ন থেকে আপনাকে বাঁচাবে। এবং গণেশকে দেখানো হয় যে তার ঘরের দিকে মুখ করে থাকে। তো গণেশকে আপনি যখনই বাড়িতে আনবেন তখন ঘরের দিকে মুখ করে আনবেন, এবং যখন যায়ও গণেশের বিসর্জন যখন হয় তখনও ঘরটাকে দেখতে দেখতে, মানে আপনার বাড়িটাকে দেখতে দেখতে যায়। আমাদের বাঙালিদের মধ্যে গণেশের পুজোটার প্রচলনটা কম ছিল। আমরা লক্ষ্মী গণেশই পুজো করি মেনলি নববর্ষে, কিন্তু গণেশের পুজোটা আস্তে আস্তে বাংলাতেও চালু হচ্ছে। এটা মহারাষ্ট্রে প্রচণ্ডভাবে পালন করা হয়, মানে ঘরে ঘরে গণপতিকে নিয়ে আসে। ওরা বলে মাঝা গণপতি, মানে আমার গণেশ। তো এই গণপতিকে ঘরে ঘরে বসায়, যেন আমাদের লক্ষ্মী পুজো সরস্বতী পুজো ঘরে ঘরে, তখন ওদের ঘরে ঘরে গণেশ পুজো হয়। তো এই গণেশ পুজোয় খাবার দাবার কিন্তু বিশাল আয়োজন হয়, পুরোটাই নিরামিষ খাওয়া দাওয়া হয় এবং বিশাল আয়োজন হয়। গণেশের যেটা ফেভারিট আমি বলেছি, সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে লাড্ডু, মোদক, নারকোল, এইসব ইত্যাদি গণেশের খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য গণেশকে, গণেশ তো আর খায় না, খায় হচ্ছে মানুষ, কিন্তু গণেশকে আমরা সার্ভ করি এগুলো। তো এই গণেশ উপলক্ষে, গণেশ পুজো উপলক্ষে আমাদের কর্মস্থলে বিশাল আয়োজন করা হয়েছিল। বিশাল না হলেও মোটামুটি ভালোই আয়োজন করা হয়েছিল। তো সেই আয়োজনের খাবার দাবারের কিছু অংশ আপনাদের দেখাবো। পুরোটাই নিরামিষ রান্না হয় এবং গণেশের যে পুজোটা, সেটা আমি পার্সোনালি সারাদিন না খেয়েই থাকি যতক্ষণ না লোকজন খায়, এবং লোকজন খাওয়া দাওয়ার পরে আমি নিজে খাওয়া দাওয়া করি। তো এটা একটা মানি আর কি। তো এই খাওয়া দাওয়ার মধ্যে নানা রকম নিরামিষ ভোগ গণেশকে দেওয়া হয় এবং এই ভোগগুলো দেওয়ার পরে মানুষ আস্তে আস্তে এইগুলো গ্রহণ করে এবং তারপরে নানা রকম লুচি, তারপরে নানা রকম নিরামিষ আহার এগুলো খাওয়া হয়। তো বিশেষ করে এই লাড্ডু, মোদক, তারপরে বাতাসা, জল, নারকোল, এগুলো গণেশকে অফার করা হয় ফর দ্য প্রেয়ার অফ গণেশ। তো চলুন এবারে আমরা আস্তে আস্তে কী কী খাওয়া দাওয়া হলো এবং কী কী রান্না হলো, যেই রান্না আমার মা এবং আমার মাদার ইন ল দুজনে মিলে করেছিল এবং আমি সার্ভও করেছিলাম, তো সেই রান্নার জায়গায় যাই এবং দেখি যে কী কী খাওয়া দাওয়া গণেশের পুজো উপলক্ষে এখানে হয়েছিল। তো সঙ্গে থাকুন এবং দেখুন কী সুন্দর রান্না করছে দুজনে মিলে, দুই প্রৌঢ়া, এবং সেইগুলো আমি আপনাদের বলবো কীরকম তার খাওয়া দাওয়া হয়েছে গণেশের পুজোতে। তো জয় শ্রী গণেশায় নমঃ বলে এবার চললাম কিচেনের দিকে। তো গণেশের যেটা মেন খাবার, সেটা হচ্ছে আপনাকে গণেশকে মিষ্টান্ন দিতে হবে। মিষ্টান্ন তো যেগুলো বললাম, লাড্ডু টাড্ডু, এগুলো দেওয়া হলো। তো এটা হচ্ছে গুড়ের পায়েস করা হয় গণেশের জন্য। তো এটা গুড়ের পায়েস তৈরি হচ্ছে গণেশের।
রেডি করা হচ্ছে। আর এটা হচ্ছে পনির এবং কাবলি ছোলা দিয়ে, একটা কাবলি চানা দিয়ে একটা গণেশের ভোগের জন্য তরকারি রান্না হয়। তো এইটাও খুব সুস্বাদু খাবার দাবার। তো এগুলো বেশ মানে গণেশের পছন্দ। আমরাও গণেশের শিষ্য হয়ে আমাদের এটা পছন্দ, এই আলু ফুলকপি মানে বিভিন্ন রকম নিরামিষ খাওয়া দাওয়া থাকে। এবং এইগুলো ইনকমপ্লিট হয় যতক্ষণ না এদের যে মেন মানে এদেরকে ফ্লেভার দেওয়ার জন্য যে আসে, যিনি এই যে ভদ্রলোক, একে ভদ্রলোকই বলি কারণ ইনি ঝালে ঝালে অম্বলে সবাইতে আছে, মানে ইনাকে ছাড়া তো এইসব তরকারিগুলো তো আপনি খেতে পারবেন না, ইনাকে দরকারি। তো দেখুন আমার শাশুড়ি মা কী সুন্দর মানে লুচি তৈরি করছে। এবং লুচি হচ্ছে আমি বলি ক্যাসানোভা এই কারণে, কারণ লুচি সবার সঙ্গে থাকে। লুচি দেখুন পনির দিয়েও খেতে পারবেন, লুচি আপনি আলুর দম দিয়েও খেতে পারবেন, লুচি ছোলার ডাল দিয়েও খেতে পারবেন। মানে লুচি হচ্ছে এমন একটা আইটেম যেটা আপনি সবকে দিয়ে খেতে পারবেন, তাই জন্য লুচিকে বলি ক্যাসানোভা। তো এরা দুজনে মিলে লুচি ভাজছে এবং বলতে বলতে আমার কিন্তু জিভে জল চলে আসছে। এনিওয়ে, তো লুচি দিয়ে নানা রকম তরকারি এগুলো খাওয়া দাওয়া হলো। তো গণেশের ভোগটা ইটসেলফ যে কোনো পুজোতে দেখবেন ভোগ আপনার খেতে ভালো, মানে ভোগের একটা আলাদা টেস্টই হয় এবং আলাদা কোয়ালিটি হয়। ভোগটা খেতেই ইনফ্যাক্ট খুব ভালো লাগে। এবং ফুলকো ফুলকো গরম গরম লুচি এটা দেখলেই লোভ লাগে, আমাদেরই লোভ লাগে, তো গণেশের তো লাগবেই। গণেশ নাকি শুনেছি আবার খেতে খুব ভালোবাসে। তো এগুলো পুরাণের কথা, অনেক রকম গল্প যেগুলো বিভিন্নভাবে বিভিন্ন কার্টুনে বিভিন্ন বইয়ে দেওয়া আছে, আপনারা পড়াশোনা করেন। তো যাই হোক, এই ভোগ আমাদেরকে সার্ভ করা হলো, বিশেষ করে আমাকে সার্ভ করা হলো। তো আমি তো একটা নির্দিষ্ট জায়গায় বসে খাই, আপনারা দেখেছেন অনেকবারই, খেতে খেতে টিভিটা চালিয়ে দিয়ে দেখি। তো আমি আজকে এই ভোগটা দেখাচ্ছি, এটা গুড়ের পায়েসটা, তারপর এটা মোদক, আর আগে দেখলেন যে দুটো সেটা হচ্ছে ওই ছোলা পনির অ্যান্ড আলু ফুলকপির তরকারি। তো এইগুলো দেখতেও যেরকম, আমি এবার খেয়ে আপনাদের বলছি কীরকম লাগে। প্রথমে আমি সবাইকে আহ্বান করলাম, তো গণেশের নাম নিয়ে আমি এবার খাওয়া চালু করলাম, যেহেতু এটা ভোগ প্রসাদ। গরম গরম লুচিগুলোকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এনিওয়ে, তো আলু ফুলকপির তরকারি ভোগ সবসময় আপনি খাবার আগে উদ্দেশ্য করবেন ভগবানকে একটা নমস্কার জেনে নিবেদন করে খাবেন, এবং সুন্দর দারুণ খেতে লাগে ভোগ। ইনফ্যাক্ট ভোগের যে রান্নাটা হয় এটা আমি ছোটোবেলা থেকেই দেখতাম, আমাদের দুর্গাপুজো হতো বাড়িতে। তো তখন দেখতাম যে ভোগের যে খিচুড়িটা হয় এটাও মানে অসাধারণ। এমনি দিনে আপনি খিচুড়ি খাবেন, আর ভোগের যে নৈবেদ্য যেটা ভগবানকে দেয়া হয় সেটা যখন আপনি খাবেন দেখবেন অসাধারণ লাগে। তো এনিওয়ে, আমি তো ভোগটা শেষ করলাম, আস্তে আস্তে খাওয়া দাওয়া করলাম। তো আপনাদের গণেশ পুজো কীরকম কাটলো যদি পারেন কমেন্ট বক্সে জানাবেন। এবং আগামী দিনে আরও যেসব পুজো আসছে সেই সব পুজো যেন খুব ভালোভাবে কাটে, সেটার জন্য আমি ভগবানকে প্রার্থনা করি যে সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং খুব আনন্দে থাকেন। গণেশ পুজো দিয়ে আমাদের উৎসব শুরু এবং এরপরে চলতেই থাকে। এরপর মা আসছেন, মা দুর্গা, তখনও গণেশ আসবেন মায়ের সঙ্গে। তো অ্যাকচুয়ালি এরমভাবেই চলতে থাকে, 12 মাসে 13 পার্বণ আমাদের বাঙালিদের, এবং অল ওভার ইন্ডিয়াতে ফেস্টিভ সিজন চালু হয়ে যায়। খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, এবং গণেশ আপনার যেন খুব মঙ্গল করে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।